ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স জেইই মেন বা নিট পরীক্ষার প্রস্তুতি হিসেবে বিভিন্ন মক টেস্ট তোমরা দিয়ে থাকো। সেই মক টেস্টের আগে দ্রুত রিভিশন করে নেওয়ার পদ্ধতিগুলো একটু দেখে নিতে চাইছি আমরা। আজকে আমাদের লেসন ওয়ার্ক পাওয়ার এনার্জির উপরে কিছু বিশেষ অঙ্ক চটজলদি কী করে সলভ করা যায় আমরা সেটা দেখছি। বলছি বল ফলস আন্ডার গ্র্যাভিটি ফ্রম এ হাইট 10 মিটার উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি v0. It hits the ground, loses 50% of its energy in collision and rises to the same height. What is the value of v0? দেখো একটা বল 10 মিটার থেকে পড়েছে, তাহলে তার সেখানে একটা স্থিতি শক্তি ছিল mg ইন্টু 10. Falls under gravity from a 10 meter and initial velocity v0, তাহলে তার কাইনেটিক এনার্জিও ছিল হাফ এম v0 স্কোয়ার। তাহলে এতটা এই দুটো এনার্জি পুরো কাইনেটিক এনার্জিতে পরিণত হয়েছে যখন সেটা মাটিতে গিয়ে ধাক্কা খায় এবং কি বলছে 50% এনার্জি হারাচ্ছে। তাহলে এখন কাইনেটিক এনার্জি আফটার কলিশন এর অর্ধেক হয়ে গেল, তবু সে কতটা উঠেছে সেম হাইট, অর্থাৎ সেই উচ্চতায় গিয়ে তার পুরো শক্তিটা স্থিতিশক্তিতে পরিণত হয়েছে সেই এইচ উচ্চতাতে। তাহলে দেখো এখান থেকে এইচটা কিন্তু 10 মিটার দেওয়া ছিল, যাই হোক আমরা 2 দিয়ে এখানে গুণ করে দিতে পারি। তাহলে দেখো mg ইন্টু 10 প্লাস হাফ এম v0 স্কোয়ার সমান 2mg ইন্টু 10। তাহলে দেখো mg ইন্টু 10 বাদ চলে গেলে হাফ এম v0 স্কোয়ার সমান হচ্ছে mg ইন্টু 10। তাহলে দেখো এমও কেটে গেল, তাহলে v0 ইকুয়ালস টু √20g। জিকে যদি আমরা 9.8 বসিয়ে দিই তাহলে 180 196 রুট মানে 14 মিটার পার সেকেন্ড। সব 92 হলো গিয়ে কারেক্ট আনসার। 2 নম্বর প্রশ্নে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্নে বলছে পোটেন্সিয়াল এনার্জির মান বলে দিয়েছে। বলছে দ্য টোটাল মেকানিক্যাল এনার্জি অফ দ্য পার্টিকেল ইজ 2 জুল, দেন দ্য ম্যাক্সিমাম স্পিড। দেখো যেখানে পোটেন্সিয়াল এনার্জি মিনিমাম হবে সেখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম এবং স্পিডও ম্যাক্সিমাম হবে, তাহলে সেইটা আমাদের বের করতে হবে। দেখো পোটেন্সিয়াল এনার্জি যদি মিনিমাম হয় তাহলে dv/dx ইকুয়ালস টু 0 হবে। সেটা করলে দেখো 4x³ আসছে, তাহলে x³ আর এখানে -2x হচ্ছে, তাহলে -x 2 কেটে যাচ্ছে সমান 0 এবং পোটেন্সিয়াল এনার্জি ম্যাক্সিমাম হতে পারে x ইকুয়ালস টু 0-তে বা x ইকুয়ালস টু +-1-এ। এখানে যদি +-1 বসানো হয় তাহলে vx এর মান কিন্তু হচ্ছে দেখো 1 বসালে 1/4 -1/2 মানে -1/4, এটাই মিনিমাম ভ্যালু। 0 বসালে কিন্তু পাচ্ছি না, তাহলে vx এর এটা মিনিমাম ভ্যালু। মোট যান্ত্রিক শক্তি 2 জুল, তাহলে গতিশক্তি কত হাফ এম ভি স্কোয়ার, তাহলে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি হাফ ইন্টু ভর 1 ইন্টু ভি স্কোয়ার সমান 2। তাহলে দেখো v²/2 সমান 2 + 1/4 মানে 9/4, 2 কেটে গেল, v² সমান 9/2, তাহলে v সমান 3/√2। তার আনসার হলো 3/√2। তাহলে বি এরটা কারেক্ট আনসার। তারপরে প্রশ্নে আমরা যাই। A body is allowed to fall freely under gravity from a height 10 meter. If it loses 25% of its energy on impact with the ground, to what height will it rise after one impact? দেখো 25% এনার্জি যদি হারায় তাহলে 25% কম উচ্চতায় উঠবে, তাহলে 75% উচ্চতায় উঠবে। 10 মিটারের 75% উচ্চতা মানে 7.5 মিটার। তাহলে এই 94 প্রশ্নের কারেক্ট আনসার হলো সি। এরপরের প্রশ্নে আমরা যাই। কি বলছে? বলছে এ মোটরসাইক্লিস্ট ইজ ট্রাইং টু জাম্প অ্যাক্রস এ পাথ as shown by driving horizontal of a cliff with a speed 5 মিটার পার সেকেন্ড। দেখো এতে তার স্পিড হলো 5 মিটার পার সেকেন্ড। ইগনোর এয়ার রেজিস্ট্যান্স অ্যান্ড টেক g 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দ্য স্পিড উইথ হুইচ হি টাচেস দ্য ক্লিফ বি। দেখো বি এর উচ্চতা দেখিয়ে দিয়েছে 60 মিটার, এর 70 মিটার, তাহলে সে ভার্টিক্যালি 10 মিটার ফল করেছে। তো দেখো এখানে এতে তার স্পিড ছিল 5 মিটার পার সেকেন্ড, তাহলে তার গতিশক্তি ছিল হাফ ইন্টু তার মাস কিছু বলেনি m ইন্টু 5 স্কোয়ার প্লাস সে যে স্থিতিশক্তিটা পেয়েছে mg ইন্টু 10, এটাই ওর এখানের গতিশক্তি হাফ m ইন্টু ভি স্কোয়ার।
তাহলে এই ভি এর মানটা তোমাকে কিন্তু বের করতে হবে। দেখো এম কিন্তু কেটে গেল। 2 নম্বর 25/2, 2 দিয়ে গুণ করে দিই না, 25 প্লাস 10 10 100, 2 গুণ 200। দেখো 2 দিয়ে গুণ করছি ভি স্কোয়ার সমান 225, তাহলে ভি ইকুয়ালস টু 225 রুট মানে 15 মিটার পার সেকেন্ড, তার মানে ডি হলো আমাদের কারেক্ট অপশন। তারপরে চলে আসি আমরা 98 নম্বর প্রশ্নে। এ পার্টিকেল ইজ রিলিজড ফ্রম এ হাইট এইচ উচ্চতা থেকে একটা পার্টিকেলকে ছেড়ে দেওয়া হয়েছে। At a certain height, its kinetic energy is 2 times its potential energy. কোনো একটা উচ্চতায়, ধরো এক্স উচ্চতা পড়ার পরে ওর কাইনেটিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জির দ্বিগুণ। হাইট অ্যান্ড স্পিড অফ দ্য পার্টিকেল অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। তাহলে দেখো, তাহলে পোটেন্সিয়াল এনার্জি এইচ মাইনাস এক্স, কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি এক্স পরিমাণ বলের দ্বারা কার্য সমান কাইনেটিক এনার্জি, তাহলে এম জি এক্স সমান 2 ইন্টু এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। দেখো কাইনেটিক এনার্জি মানে বলের দ্বারা কার্য, সুতরাং হাফ এম ভি স্কোয়ার না লিখে আমি এম জি এক্স লিখলাম, এবং এটা এই উচ্চতায় পোটেন্সিয়াল এনার্জি গ্রাউন্ড লেভেল থেকে উচ্চতা এইচ মাইনাস এক্স পোটেন্সিয়াল এনার্জির দ্বিগুণ। দেখো এম জি আমরা কিন্তু কেটে দিতে পারি, তাহলে হলো কত, 2x ওখানে গেলে 3x সমান 2h, তাহলে x ইকুয়ালস টু 2h/3, তাহলে এক্সের মান 2h/3। তাহলে বলছে হাইট অ্যান্ড স্পিড 2h/3 মানে ভূমি থেকে হাইট হলো h/3, আর স্পিড দেখো ভি ইকুয়ালস টু √2g ইন্টু দেখো 2h/3, তাহলে একটা 2 বেরিয়ে গেল, তাহলে √gh/3, তাহলে ভি হলো 2 ইন্টু √2gh/3, আর এইচ হলো হাইট যেটা ভূমি থেকে h/3, সুতরাং বি হলো কারেক্ট আনসার। দেখো এই 2h/3 পড়েছে, তাহলে ভূমি থেকে হাইট হলো h/3, সুতরাং এটা কারেক্ট আনসার আমরা পেয়ে গেলাম খুব সহজে। এর পরের পেজে যাওয়া যাক, পরের পেজে কি বলছে সেটা আমরা দেখে নিই। বলছি এ বডি অফ মাস 2 kg ইজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট, ইট স্টার্টস মুভিং unidirectionally under the influence of a source of constant power. The displacement in 4 seconds is this. তাহলে পাওয়ার P equals to constant. তাহলে এখানে পিকেই রাখলাম পাওয়ার সমান এফ ইন্টু ভি। তাহলে দেখো তোমার কাছে কি চেয়েছে, 4 সেকেন্ড, তাহলে টাইম দিয়েছে, তার মানে এফ মানে কি, এম ডিভি ডিটি ইন্টু ভি, এম এর মানও 2 কেজি বলে দিয়েছে, তাহলে 2v ডিভি সমান পি ইন্টু ডিটি। তাই দেখো এখানেতে বলছে ডিসপ্লেসমেন্ট, তাহলে আমরা এখান থেকে ভি বের করে নিই, দিয়ে তারপর আমি ইন্টিগ্রেশন করে ডিসপ্লেসমেন্টে যাব, তাহলে পি ইন্টু টি সমান 2 ইন্টু ভি স্কোয়ার/2। তাই দেখো এখান থেকে ভি সমান পি ইন্টু টি টু দি পাওয়ার হাফ, ভি মানে তো ডিএক্স ডিটি, তাহলে অতএব এক্স সমান পি টু দি পাওয়ার হাফ ইন্টু টি টু দি পাওয়ার হাফ ইন্টু ডিটি। তো দেখো ইন্টিগ্রেশন করতে পারি ডিএক্স সমান যখন এটা, তাহলে দেখো এক্স সমান √p, টি টু দি পাওয়ার হাফ মানে ইন্টিগ্রেশন করছি 1 বাড়লো, তাহলে 2/3 ইন্টু টি টু দি পাওয়ার 3/2। এবার টি এর মান আমাদের বলে দিয়েছে, এখানে তো আরেকটা কি বলেছে, সোর্স আছে আলফা স্কোয়ার, দ্য ভ্যালু অফ আলফা, আচ্ছা ঠিক আছে, তাহলে টি এর মান 4 সেকেন্ড আমরা বসিয়ে দিই, √p ইন্টু 2/3, 4 সেকেন্ড বসালে 4 টু দি পাওয়ার 3/2, তার মানে √p ইন্টু দেখো 64 রুট মানে 8, মানে এটা হলো 16/3। তাহলে এইখানেতে দেখো আলফা স্কোয়ার 1/3 আলফা স্কোয়ার, এটা 16/3, তাহলে আলফা স্কোয়ার সমান 16, কম্পেয়ার করলে আলফা সমান 4, সুতরাং মানটা বেরিয়ে গেছে আমাদের খুব সহজে। এবার পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নে কি বলছে দেখো, আমরা 127 নম্বর কোশ্চেনে যাচ্ছি। তারপরে 127 নম্বর প্রশ্নে বলছে যে স্যান্ড ইজ বিং ড্রপড ফ্রম এ stationary dropper at a rate 0.5 kg per second on a conveyor belt moving with a velocity 5 meter per second. দেখো the power needed to keep
বেল্ট মুভিং উইথ দ্য সেম ভেলোসিটি। দেখো এখানে যে ফোর্স এফ সমান কি হয়, ভি ডিএমডিটি, ভি হলো 5 আর ডিএমডিটি হলো 0.5, তাহলে দিস ইজ 2.5। তাহলে পাওয়ার পি সমান এফ ইন্টু ভি, ভি আবার 5, 2.5 ইন্টু 5 মানে 12.5, সো দ্য পাওয়ার রিকোয়ার্ড ইজ 12.5 ওয়াট। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। বলছে এ পার্টিকল অফ মাস এম ইজ মুভিং ইন এ সার্কুলার পাথ অফ কনস্ট্যান্ট রেডিয়াস আর সাচ দ্যাট ইটস সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন ইজ ভ্যারিং উইথ টাইম টি অ্যাজ এ ইকুয়ালস টু কে স্কোয়ার আর টি স্কোয়ার, দ্য পাওয়ার ডেলিভার টু দ্য পার্টিকল বাই দ্য ফোর্স অ্যাক্টিং। দেখো সার্কুলার মোশনে আমরা বলেছি যদি কনস্ট্যান্ট স্পিডে যায় তাহলে পাওয়ার ডেলিভার্ড 0, কিন্তু যদি ভ্যারিয়েবল স্পিডে যায় তাহলে ট্যানজেন্সিয়াল কম্পোনেন্ট অফ ফোর্সের জন্য পাওয়ার কিন্তু ব্যয় হয়। সুতরাং আমরা দেখিনি ট্যানজেন্সিয়াল ফোর্স আছে কি নেই। দেখো এ মানে তো ভি স্কোয়ার বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর সমান সমান তোমার কে স্কোয়ার আর টি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার সমান কে স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার, তাহলে ভি সমান কে আর টি, তাহলে ডিভি ডিটি মানে ট্যানজেন্সিয়াল ফোর্স অবশ্যই আছে সমান কে আর, তাহলে এটা হলো ত্বরণ ট্যানজেন্সিয়াল অ্যাক্সিলারেশন, তাহলে এম ডিভি ডিটি সমান এম কে আর। তাহলে দেখো পাওয়ার সমান পাওয়ার পি সমান এফ ইন্টু ভি, এফের মান কিন্তু তোমার কত, এই যে এম কে আর, এম কে আর, আর ভি এর মান কে আর টি, তাহলে কত হলো এম কে স্কোয়ার আর স্কোয়ার ইন্টু টি, তাহলে এম কে স্কোয়ার আর স্কোয়ার ইন্টু টি, তাহলে 128-এর কারেক্ট আনসার হলো সি। 128 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার সি। এইবার আমরা পরের পেজে চলে যাওয়ার চেষ্টা করি, পরের পেজে কি আছে দেখা যাক। ওই একই ধরনেরই অঙ্ক, ওই বলছে যে স্যান্ড ড্রপার ড্রপস আছে, এটা আগে আমরা করেছি, এই পেজটা আমাদের হয়ে গেছে, তাহলে পরের পেজে নেক্সট পেজ বলছে কি বলছে এখানে, যে স্ফিয়ার অফ মাস এম ইজ মুভিং উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি ইউ হিটস another sphere of same mass and of coefficient of restitution E, the ratio of velocities of two spheres. দেখো hits another stationary sphere, তাহলে দুটো স্ফিয়ার সেম মাসের, তাহলে প্রথমটা ইউ বেগে যাচ্ছে, তার মোমেন্টাম এম ইউ সমান এম ভি ওয়ান প্লাস এম ভি টু, এটা আমরা সহজেই লিখতে পারি। এইবার বলছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ই হলে ই সমান দেখো ভি ওয়ান ভি টু মাইনাস ভি ওয়ান বাই ইউ, তাহলে এইখান থেকে এমটা কেটে দিলে একটা দেখছো ভি ওয়ান প্লাস ভি টু সমান ইউ, আরেকবার দেখছো ভি টু মাইনাস ভি ওয়ান সমান ইউ। তাহলে তুমি যদি যোগ করে দাও, দেখো ভি ওয়ান কেটে গেল, তাহলে ভি টু সমান সমান 1 প্লাস ই ইন্টু ইউ বাই টু, আর এই মানটা যে কোনো ইকুয়েশনে বসালে ভি ওয়ান সমান পাবে 1 মাইনাস ই ইন্টু ইউ বাই টু। তাহলে দেখো এদের যে রেশিও 1 মাইনাস ই বাই 1 প্লাস ই, এটাই কারেক্ট বি। এবার দেখো আরেকটা অঙ্ক আছে অবলিক কলিশনের। অবলিক কলিশনে বলছি এ পার্টিকেল স্ট্রাইকস horizontal frictionless floor with a velocity u at an angle theta with the vertical and rebounds with a speed v at an angle phi with the vertical. The coefficient of restitution between the particle and floor is e, magnitude of v. দেখো এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি না এক্ষেত্রে আনচেঞ্জ থাকে। দেখো ইউকে যখন তুমি ভাঙছো এই অ্যাঙ্গেলটা থিটা মানে এটা, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ইউ ইজ ইউ কস থিটা, এদিকে ইউ সাইন থিটা। আবার দেখো এই ভিকে যখন ভাঙছো এদিকের কম্পোনেন্ট হলো ভি কস ফাই, হরাইজন্টাল কম্পোনেন্ট হলো ভি সাইন ফাই। এই হরাইজন্টাল কম্পোনেন্ট আনচেঞ্জ থাকে, তাহলে ইউ সাইন থিটা সমান ভি সাইন ফাই, এটা আমরা বলতে পারি। আর ই সমান আফটার কলিশন যে ভেলোসিটি ভি কস ফাই বাই বিফোর কলিশন যে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইউ কস থিটা। এইবার তোমাকে বলেছে দ্য ম্যাগনিটিউড অফ ভি। দেখো ভি মানে ভি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, ভি স্কোয়ার কস স্কোয়ার ফাই বের করবো। ভি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই মানেই হলো তোমার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর ভি স্কোয়ার কস স্কোয়ার ফাই করতে গেলে প্লাস ই স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার দেখো ভি স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস ভি স্কোয়ার কস স্কোয়ার ফাই মানে ভি স্কোয়ার ইন্টু 1,
তাহলে ভি স্কোয়ার সমান এটা, তাহলে ভি সমান রুট ওভার অফ দিস। যদি ইউটাকে বের করে নাও তাহলে ইউ বেরিয়ে এলো, ই স্কোয়ার কী হলো, ইউ বেরিয়ে এলো ই স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। সুতরাং ডি কারেক্ট আনসার। ইউ বেরিয়ে এলো, দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস ই স্কোয়ার কস স্কোয়ার থিটা। শুধু এই অঙ্কে আমাদের মনে রাখতে হবে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি আনচেঞ্জ থাকবে এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট অনুযায়ী কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনকে আমরা লিখতে পারব। এবার সার্কুলার মোশনের একটা বিশেষ ধরনের অঙ্কে আমরা যাচ্ছি। A stone of mass 1 kg tied to light inextensible string of length 5/3 meter is wheeled in a vertical circle of radius L. If the ratio of maximum and minimum tension is 4, the speed of stone at the highest point of the circle. দেখো highest point of the circle স্টোনের স্পিড চাওয়া হয়েছে। দেখো এখানে স্পিড এই v1টা চাওয়া হয়েছে, কিন্তু তোমরা জানো যে সর্বোচ্চ আর সর্বনিম্ন বিন্দুতে টান T2 হলে T2 - T1 সমান 6 mg, এবং তোমাকে বলেছে ম্যাক্সিমাম মিনিমাম টেনশনের রেশিও 4। তাহলে মিনিমাম যদি T1 হয় তাহলে ম্যাক্সিমাম T2 হলো 41, তাহলে 41 - T1 মানে 3T1 সমান 6 mg। তাহলে T1 এর মান হলো 2 mg। দেখো সর্বোচ্চ বিন্দুতে তাহলে টানটা হলো 2 mg, আর এদিকে বস্তুর ওজন mg আছে, তাহলে mg প্লাস 2 mg এটাই কি দিচ্ছে mv1/L। তাই দেখো 3 mg সমান mv1/L। দেখো এখানে m কেটে গেল, v1 সমান √3gL। তাহলে 3 × g হলো কত তোমার 10 × L, L হচ্ছে 5-এর 3, 3 3 কেটে গেল। দেখো থাকলো √50 মানে 5√2। দেখো সি এরটা হলো কারেক্ট আনসার। দেখো একই, দ্য ভেলোসিটি অফ এ বডি ইন এ ভার্টিক্যাল সার্কেল অফ রেডিয়াস r is √7gr at the lowest point of the circle. The ratio of maximum and minimum tension. দেখো প্রথম কথা, উপরে T2 - T1 সমান 6 mg, এটা আমরা লিখে দিই। আচ্ছা, মুভিং এ ভার্টিক্যাল লোয়েস্ট পয়েন্ট অফ দ্য সার্কেল, তার ভেলোসিটি √7gr। তাহলে একেবারে লোয়েস্ট পয়েন্টে তার ভেলোসিটি বলে দিয়েছে। তাহলে লোয়েস্ট পয়েন্টে কি হয় দেখো, টি কোন দিকে কাজ করছে, দেখো লোয়েস্ট পয়েন্টের কথা টি ওপরে, নিচের দিকে mg, তাহলে T - mg, তার মানে T2। দেখো T2 কোথায় কাজ করছে, ভেতরের দিকে, -mg সমান mv²/r। এইবার তোমাকে বলে দিয়েছে ভেলোসিটি হলো √7gr, তাহলে এটা বসালে তোমার হয়ে গেল 7 mg। তাহলে T2 সমান হলো 8 mg। তাহলে T1 কত, তাদের পার্থক্য 6 mg, তাহলে T1 হলো 2 mg, তাহলে তাদের রেশিও ম্যাক্সিমাম হলো 8 mg আর T1 হলো 2 mg, রেশিও হয়ে গেল 4:1। এরটা কারেক্ট, 110-এর এ হলো কারেক্ট আনসার। এইবার বলছি, an object is tied to a string and rotated in a vertical circle of radius r, constant speed is maintained along the trajectory. দেখো যখন কনস্ট্যান্ট স্পিড মেনটেন করা হয় তখন T1 - T2 সমান 2 mg। এবার বলেছে Tmax/Tmin বা T2 - T1 সমান 2 mg। Tmax/Tmin বলে দিয়েছে 2, তাহলে দেখো T2 = 2T1, তাহলে T1 হলো 2 mg, তাহলে T2 হলো 4 mg। ম্যাক্সিমাম টেনশন আর মিনিমাম টেনশন, দেন v²/r। দেখো তাহলে এইখানে কি দাঁড়ালো, এখানে রয়েছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে, তাহলে এইখানে টান ওপরের দিকে কাজ করছে, ম্যাক্সিমাম টেনশন -mg সমান mv²/r। এবার T1 ম্যাক্সিমাম 4 mg, -mg মানে 3 mg সমান mv²/r। তাহলে mm কেটে গেল, v² কত বলেছে rg, তাহলে v²/rg সমান তোমার 3, সো দ্য ভ্যালু ইজ 3 হিয়ার। এইখানেই আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জির বিভিন্ন ধরনের প্রবলেমের চটজলদি সলিউশনের রাস্তাগুলো আমরা দেখে নেব।